কুশাহাটা চর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। এই চর ছবির মতো সুন্দর বাড়িঘর, গ্রামীণ জীবনের সমস্ত অনুষঙ্গ দিয়ে সাজানো এই জনপদ। আজকের এই ভিডিওতে দেখবেন এই চরের মানুষজন কিভাবে জীবন জীবিকা নির্বাহ করেন। এই চরের মানুষজন মাছ ধরার জন্য কি কি কৌশল ও পদ্ধতি অবলম্বন করেন। এই যে বসে থাকে এই মাটির সাথে এরকম ভাবে তার স্রোত বুঝে আর কি, এরকম কায়তাও থাকে, এরকম থাকে। ওই মাছটা এইভাবে চলাফেরার কারণে এর মধ্যে যে হয়তো মাছটা চলাফেরা করবে, ওই বিদে ফেলবে। ও কোনো খাবার নাই? না, খাবার নেই। এই বস্তির নাম হচ্ছে হাজারি বস্তি। এর পাশাপাশি দেখবেন শিক্ষা ও চিকিৎসা নিয়ে কতটা অবহেলায় জীবনযাপন করছেন এই চরের মানুষ। কুশাহাটা চরে যাওয়ার জন্য আমরা ভোরে উঠেই রওনা দিলাম গোয়ালন্দে। তারপর বাচ্চাদের জন্য কিছু বিস্কুট ও চকলেট নিয়ে নিলাম। চরে বাচ্চারা আছে, শোল ভাই যতটুকু বললে বাচ্চারা এগিয়ে আসবে। অবশ্যই অবশ্যই ওদের জন্য নিয়ে যাচ্ছি। এই বুদ্ধি দিচ্ছেন আছে আমাদের শোল ভাই। এরপর ফেরিঘাট থেকে একটি ট্রলারে চড়ে রওনা দিলাম কুশাহাটা চরের দিকে। আমাদের ইচ্ছা ছিল চরের মানুষজন যে খেয়া দিয়ে পার হয় সেই খেয়াতে চড়ে যাওয়ার জন্য, কিন্তু এই চরের মানুষজন নিয়মিত আসা যাওয়া করেন না। শুধুমাত্র গোয়ালন্দ হাটের দিন শনিবার ও বুধবার নিজেদের উদ্যোগে আসেন। তাই আগে থেকে আমাদের রিজার্ভ করা ট্রলার নিয়েই রওনা দিলাম। এখন ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে, তাই জেলেদের নৌকা কূলেই বাঁধা রয়েছে। নদীতে খুব একটা নৌকা বা ট্রলার চোখে পড়ছে না, তবে মালবাহী ট্রলারগুলো চলাফেরা করছে। মানুষের জীবন জীবিকা নিয়ে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। আমরা যে চরে যাচ্ছি এই চরের নাম কুশাহাটা চর। এটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে অবস্থিত। মূল ভূখণ্ড থেকে এটির দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। প্রকৃতিতে এখন শরৎকাল চলছে, তাই পদ্মা অনেকটাই শান্ত, খুব একটা ঢেউ বা স্রোত নেই। এই চরে যাওয়ার সময় ডাকাতপাড়া চর পার হয়ে যেতে হয়। একটা সময় এই চরেও জনবসতি ছিল। আমাদের ট্রলারটি কিছুদূর যেতেই চোখে ভেসে উঠল ডাকাতপাড়া চর। এই চরে কুশাহাটা চরের মানুষজন দুয়ারি পেতে মাছ ধরেন এবং এই চর থেকে গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে যান। পদ্মার পানি কমতে শুরু করেছে, তাই অনেক চরই জেগে উঠতে শুরু করেছে। এজন্য কৃষকেরা পাওয়ার টিলার নিয়ে যাচ্ছেন জমি চাষাবাদ করতে। এখন চাষাবাদ করে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির পাশাপাশি বাদাম ও মাসকলাই বুনবেন তারা। শরতের এমন শুভ্রতা চোখে পড়লে মন চায় দু চোখ ভরে দেখতে। তাই তো এমন সৌন্দর্য দেখতে আমাদের ড্রোনটি আকাশে উড়িয়ে দিলাম। দু চোখ যতদূর যায় শুধু কাশফুল আর কাশফুল। এমন সৌন্দর্য দু চোখ ভরে দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল। ডাকাতপাড়া চর পার হয়ে ঢুকলাম আমরা একটি খালের মধ্যে। এই খালের দুপারেও কাশফুলের শুভ্রতা দেখতে পেলাম। এই চরগুলো যেন প্রকৃতি তার আপন হাতে সাজিয়েছে। পদ্মায় মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে, তাই অল্প কিছু নৌকা চলাচল করছে। তার মধ্যে সবই প্রায় বৈশেল ও গবাদি পশুর ঘাস কাটার নৌকা। তারাও প্রশাসনের ভয়ে অনেকটা দূর দূর বুকেই নৌকা চালাচ্ছেন। আপনাদেরকে আগেই বলেছি এই চরের মানুষজনের চলাচলের জন্য আলাদা কোনো খেয়া নৌকা নেই। তাই তারা তাদের উৎপাদিত পণ্য শহরে বিক্রি করতে হলে এভাবেই ট্রলার ভাড়া করে নিয়ে শহরে যান। এমন জনবিচ্ছিন্ন চরে যাওয়ার জন্য ও তাদের জীবন জীবিকা দেখতে সত্যিই আরো আগ্রহ বেড়ে যাচ্ছিল।
একটু পরেই চোখের সামনে ভেসে উঠল সেই কুশিহাটা চর। চরের পারে গাছের ডালপালা কেটে রাখা দেখলাম। এগুলো মূলত পানি কমতে শুরু করলে তারা নদীতে ফেলে রাখেন। এর মধ্যে মাছ এসে আশ্রয় নেয় এবং একটা পর্যায়ে চারপাশ ঘিরে তারা মাছ ধরেন। এরপর আস্তে আস্তে আমাদের ট্রলারটি কুশিহাটা চরের দিকে যেতে শুরু করলো। চরের উপরে ঘোড়াগুলো ঘাস খাচ্ছে আর হাঁসেরা আপন মনে সাঁতার কাটছে। চরের কৃষকদের এক চর থেকে অন্য চরে যাওয়া আসা ও পণ্য পরিবহনের জন্য ঘোড়ার গাড়ি একমাত্র বাহন। চরের মানুষের প্রধান পেশা কৃষিকাজ ও মাছ ধরা, তাই অনেকটা বেকার হয়ে পড়েছেন চরের মানুষ। বোতলের দুয়ারে দিয়ে অল্প কিছু মানুষজন মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। কুশিহাটা চরে দুইটি পাড়া রয়েছে, একটি হচ্ছে পূর্ব পাড়া, অন্যটি হচ্ছে পশ্চিম পাড়া। মাঝখানের এই খালটি দুটি পাড়াকে পৃথক করে রেখেছে। আমরা প্রথমে পূর্ব পাড়ায় যাচ্ছি। রাজবাড়ির কুশিহাটা চর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুন্সি এনায়েত। দর্শক, আজ আমরা এই কুশিহাটা চরের মানুষের জীবনযাপন, তারা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে এবং নানা বিষয় আমরা দেখতে এই চরে এসেছি। আমাদের সাথে আছে আমাদের চান্দমুল্লা ভাই এবং বরাবরের মতো আছে আমার বন্ধু রিজভি। আমরা তিনজনে মিলে এই চর ঘুরবো, ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই চরের মানুষজন কিভাবে জীবিকা নির্বাহ করে, কেমন আছে এই চরের মানুষজন। মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে, তাই এখানকার মানুষেরা অনেকটাই বেকার। তাই নৌকা মেরামত, নতুন করে জাল বাঁধা সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। এখানে একটি নৌকা মেরামত করছেন। কেমন আছেন ভাই আপনারা? হ্যাঁ, এখন তো মাছ ধরা বন্ধ, তাই না? অভিযান চলছে। কেমন আছেন আপনারা? আল্লাহ ভালোই আছি, যে হলে আপনাদের দোয়ায়। এখন চরে কি তাহলে শুধুমাত্র ওই দুয়ারে দিয়ে মাছ ধরতেছে কেউ কেউ? তো হ্যাঁ, সাধারণভাবে দুয়ারে আছে, সব প্রায় বন্ধ করে লাগছে। আচ্ছা, স্বপ্নের মতো সুন্দর এই চরের দুই পাড়ে মানুষের বসতি গড়ে উঠেছে। দুই পাড়ের লোকজন বর্ষায় চলাফেরা করার জন্য বাঁশের সাঁকো ব্যবহার করেন। তবে পানি শুকিয়ে গেলেও কাদা এড়াতে এখনো মানুষ সাঁকো ব্যবহার করেন। কাদামাটিতে গজানো ঘাস খাচ্ছে ভেড়াগুলো, এমন তাজা ঘাস খেয়ে তরতরিয়ে বেড়ে উঠছে গবাদি পশুগুলো। আমাদের খুব কষ্টে, আমাদের নদী বহনের লোক, আমরা এই এলাকায় দেখা গেল 150 পরিবার বসবাস করে। সবাই পেশাটা মাছ ধরারই বেশিরভাগ। মাছটা ধরে, কিন্তু এই 22 দিন যে মাছটা ধরবো না, এর কোনো অনুদান সরকার থেকে আমাদের এলাকায় পায় নাই। এজন্য সবাই একটু খুব কষ্টের ভিতরেই আছে আর কি। এখন আমরা যাচ্ছি কুশিহাটা চরের যে দোকান রয়েছে, এখানকার মানুষজন যে দোকান থেকে বাজার সদাই করে সেই দোকানে। এই চরের বাড়িগুলোতে ঢুকে মুগ্ধ হলাম। প্রতিটি বাড়িতেই কবুতরের খোপ ও সবজির মাচা দেখলাম। এসব শাকসবজি যেমন মানুষের সবজির চাহিদা মেটায়, পাশাপাশি কবুতর তাদের আমিষের চাহিদা পূরণ করে। এই বাড়িতে দেখছি চাল কুমড়ো পাকাচ্ছেন, আবার গায়ে দেখছি নাম লিখে রাখছেন রুমানা। এটাতে কি হবে ভাই? তাই, মেয়ের নাম। এটা দেখি মুরাব্বা হবে নাকি বীজ রাখছেন? আচ্ছা, অনেক অনেক বাচ্চা ওই ডেলিভারি হওয়ার সময় কিছু কিছু মা দেখা যায় পথেই মাছ নদীতেই মারা যায়। মাছ নদীতেই বাচ্চা ডেলিভারি দিয়ে দেখা যায় কি মা মারা যায়। এর আগে পরপর দুটো বাচ্চা ওই মরা বাচ্চা প্রসব করলো। ঠিক আছে, এই পাশে একটা মেয়ের, এই পাশে আর একটা মেয়ের দুটো বাচ্চা হইলো। টাকা পয়সা নাই, গরিব মানুষ। আগে থাকতেই আপনার রাজবাড়ি গলন্দ বা বড় হাসপাতাল ক্লিনিকে যাবে, টাকা পয়সাও নাই সেরকম, এখানেও কোনো চিকিৎসাপাতি নাই। তখন ওরা বাচ্চা প্রসব করবে, তার দুটো বাচ্চা মারা গেল।
এই চরের বাচ্চাদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা থাকলেও মাধ্যমিক শিক্ষার জন্য নেই কোনো স্কুল। তাই অধিকাংশ শিশুরাই প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পরপরই ঝরে পড়ে। যাদের উপরে আত্মীয় স্বজন আছে তারাই কেবলমাত্র সন্তানদেরকে লেখাপড়া করাতে পারেন। ক্লাস 5 পর্যন্ত তারপর হাই স্কুলে যাইতে গেলে হাই স্কুলে যারা আত্মীয় স্বজন আছে হ্যাঁ হ্যাঁ জায়গা থুয়ে পড়াতে পারে, আর যার নাই হ্যাঁ কোনো আর পড়াতে পারে না, পড়াশোনা বন্ধ। পড়াশোনা বন্ধ আছে। এমনি আলাদা নৌকায় করে যায় না? না, এখন আলাদা করে লোকা যাবি এনার 5টা পোলাপান গেলি গার্জেন আবার কলিসি নয়, আমরা ওখানে স্কুল ভর্তি দিয়ে আমরা নিয়ে আসবো কিংবা দিয়ে আসবো, তা তো আর বলা হয় না। না, লোকেরা তো লাগবি না, ঠেকা মানুষকে এখানে লোকা বানা আনানো একটা সমস্যা। আমরা কুশিয়াটা চর খুব একটা চিনি না, যার জন্য চান্দমুল্লা ভাই আমাদেরকে দেখে নিয়ে যাচ্ছে। চরের মধ্যেও একটি মসজিদ করেছেন ওনারা, আজান দেওয়ার জন্য সবকিছু রয়েছে। সবচেয়ে বড় অবাক করার বিষয়টি হচ্ছে এই চরে বিদ্যুৎ আছে। গ্রামের প্রতিটি বাড়িতে এভাবে শাকসবজি ফলানোর জন্য আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি জাংলা দিয়েছেন। দেখুন প্রতিটি জাংলায় শাকসবজি উঠিয়ে দিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ধুন্দল রয়েছে, চিচিঙ্গা রয়েছে, বিভিন্ন ধরনের যে শাকসবজি, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই এখানে তারা নিজেদের বাড়িতে চাষাবাদ করছে। খালা, গরু কয়টা? 2টা। গরু এখন খাবার দিতে সমস্যা হচ্ছে না বর্ষায়? কি ঘাস কাটে নেন চর থেকে? এরপর গ্রাম দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম চান্দমুল্লা ভাইয়ের বোনের বাড়িতে। এই বাড়িতেই দুপুরের খাবারের আয়োজন করেছেন আপা। আপা, কি রান্না করতেছেন? মাংস। কিসের মাংস? মোরগের মাংস। দেশি মোরগ নাকি? হ্যাঁ হ্যাঁ। ও, চরের মানুষ এই খায় না, ব্রয়লার খায় না? খায়, সবই খাই। আনা খুব কষ্ট না? না, মানে কি দেশি মোরগ ছিল, এই মোরগ রান্না করতে। বাইকের জন্য? হ্যাঁ, হ্যাঁ বাইকের জন্য। বোনকে মনে হয় বাইকের খাওয়াতে বেশি লাগে, ভালো লাগে না? আনন্দ হয়। হ্যাঁ। কত করে নেন আপনারা? আমাদের এই জায়গা নদীর পাড়ে তো তেলের তো প্রচুর দাম। আচ্ছা। আমরা এই জায়গা মনকে 80 টাকা করে নেই, 1 মন বাঙাইলে 80 টাকা করে রাখি। অনেক আছে না কুড়া দিয়ে বাঙায়, নাকি কুড়া দিয়ে বাঙায় না? আগে মানুষ বাঙাইতো, মানে কোড়া রাখে দিয়ে চাল নিয়ে যাইতো। এখন সেই সিস্টেম নাই, এখন মানুষ কোড়া বিক্রি করে, কোড়ার দাম তো অনেক। হ্যাঁ, আমরা ছোট সময় যখন ধান ভাঙাইতাম তখন এই কুড়া দিয়ে ভাঙাইতাম, এখন কুড়ার দাম অনেক বেশি। আমরা যখন ছোট ছিলাম বুঝছেন, আমাদের বাড়ি ঘরে এমন ছিল, গরুর আথাল ছিল, উপরে জাংলা ছিল, এরকম লাউ ছিল। আসলে এখন কিন্তু শহরে এরকম দেখা যায় না, তাই না? জেলেরা মাছ ধরা বন্ধ রেখেছেন, তাই নৌকাগুলো পাড়েই বেঁধে রেখেছেন। তবে কেউ কেউ বড়শি দিয়ে মাছ ধরে ফিরছেন। এখানে ধান শুকাচ্ছেন এই বাড়ির মানুষ। এই কাজটি সহজ করতে বাড়ির পুরুষও সাহায্য করছেন। গ্রামের বাড়িগুলোতে আগে এমন দৃশ্য সচরাচর দেখা গেলেও সময়ের পরিক্রমায় এটিও এখন হারাতে বসেছে। এরপর আমরা গেলাম এই গ্রামের একমাত্র স্কুলটি দেখতে। এই স্কুলটিও সরকারি নয়, মোস্তফা মুন্সি ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের অনুদানে চলে এই স্কুলটি। তবে এই চরের শিশুদের জন্য আরও কিছু প্রতিষ্ঠান বা ব্যক্তি এগিয়ে এলে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া আরও সহজ ও সুন্দর হতো। প্রতিটি বাচ্চার হাতে আমরা বিস্কুট ও চকলেট তুলে দিলাম। তারা আমাদের বিস্কুট ও চকলেট পেয়ে বেশ খুশি হলো।
5-এর পরীক্ষা দেওয়ার পরে তো মানে ভর্তি হয়েছে, বাদ বাকি বা কিছু রয়ে গেছে, ওরা পড়াশোনা বাদ দিছে। তো আর্থিক সমস্যা মানে অনেক অনেক সমস্যার কারণে ওরা বা পড়তে পারে নাই, বাদ দিছে পড়া। হ্যাঁ হ্যাঁ, মানে চারিদিকে তো আমাদের এই জায়গায় সমস্যা, মানে যাতায়াত ব্যবস্থা তো তেমন নাই, আর রাস্তাঘাট নাই, মানে চলাকালীন সব দিকে আমাদের অসুবিধা, মানে কোনো নাই, সুযোগ সুবিধা নাই আমাদের এখানে। এখানে মাধ্যমিক শিক্ষাটা হলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি একাই ক্লাস নেন এখানে? না, আমরা 2 জন আছি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিশুদের স্কুল ছুটি হয়ে গিয়েছে, তাই ওরা বাড়িতে যাচ্ছে। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর বাড়িতে ফিরে যাওয়ার আনন্দটাই আসলেই অন্যরকম। এর মধ্যে একজনের সাথে কথা হলো ভিন্ন ধরনের মাছ ধরা পদ্ধতি নিয়ে। এখন আমরা যাচ্ছি সেই পদ্ধতি সম্পর্কে জানতে। এই বসির নাম হচ্ছে হাজারি। বসি কই? বসি কই? এই তো সবই বসছি, একটা খুলে দেখছি। আচ্ছা, এই বসির নাম হচ্ছে হাজারি। এই এটা আপনি দেখেন, প্রচুর ধার। আরো ধার দেওয়া লাগবে। ও, ধার দেন না? নামবো। হ্যাঁ, এই যে এইটা, এই যে এতখানি ফাঁকে ফাঁকে হলে বান্দা, ঠিক আছে? হ্যাঁ, মাছ ধরে কিভাবে? এই এতখানি ফাঁকে বান্দা, মানে এই টোনটা বাসনাটা রাখে উপরে শক্তি। হ্যাঁ, আর এর সাথে রশি বান্ধা আছে, ইটির এত এত পাথর, মানে এইটার সাথে পাথরের শক্তি বেশি। আচ্ছা, এর কারণে এইটা থাকে হলে এইভাবে, এই বসি থাকে এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু মোটা থাকে উপরে, ঠিক আছে? হ্যাঁ, এই যে বসে থাকে এই মাটির সাথে এরকম ভাবে তার স্রোত বুঝে আর কি, এরকম কায়তাও থাকে, এরকম থাকে। ওই মাছটা এইভাবে চলাফেরার কারণে, এটা তো লম্বা আছে এখান থেকেও ওই ঘর। আচ্ছা, এতখানি যাবে, এসে বেশি যাবে। এর মধ্যে যে হয়তো মাছটা এদিক ওদিক চলাফেরা করবে, ওই দিতে পারবে। ও কোনো খাবার নাই? না, খাবার নেই, কিছু খাবার নেই। এই বসির নাম হচ্ছে হাজারি বসি। হাজারি বসি। এই এক এক ইসে কতগুলো বসি আছে? এখানে আছে 250। 250। ও, সর্বমোট তাহলে কত বসি আছে এখানে? সর্বমোট এখানে আছে আর ঘরের ভিতর আছে, তাতে 8000 বসে আছে। 8000? তাহলে আপনি প্রতিদিন মাছ পান? প্রতিদিন পাওয়া যায়, আবার পাওয়া যায় না। অভিযানের সময় বন্ধু আছে না এখন? বন্ধু নাই, কিন্তু আমি বন্ধু। অর্থাৎ কি, লোক আমার ডাঙ্গায় দিছি, আর খাতরা দেওয়া লাগে, মেরামত করা লাগবে, তাই। এখানকার প্রতিটি বাড়ি যেন এক একটি খামার বাড়ি। প্রতিটি বাড়িতেই গবাদি পশু পালন করে এবং বাড়িতে নিজেদের চাহিদার জন্য শাকসবজি উৎপাদনের জন্য মাচা করে রেখেছেন। সাঁকো পার হয়ে আমরা গেলাম আরেকটি দোকানে। এখানকার মানুষজন মাছ ধরা বন্ধ রাখলেও তারা কোনো সরকারি সহায়তা পায়নি, তাই প্রত্যেকের কণ্ঠেই পেলাম প্রতিবাদের সুর। আমাদের মেন উদ্দেশ্য আমাদের সারা বছর মাছ মেরে খাওয়া, এটাই আমার মেন উদ্দেশ্য। হ্যাঁ, আমাদের চারপাশ দায় যে যেসব ইগুলো আছে, নদীগুলো আছে, আমাদের একমাত্র স্বাবলম্বন হলো মাছ মেরে খাওয়া। কিন্তু এই বর্ষার সময় এখন সরকার থেকেও দিছে, অবরোধ দিছে, মাছ মারা নিষেধ। কিন্তু আমাদের তো মারতে হবে, আমাদের তো একমাত্র ইনকামের সোর্স আমাদের মাছ মারা। আপনাদেরকে দিচ্ছে না কোনো? না, আমরা কোনো জেলে মেলে কোনো কাঠটা এগুলি, চালটা এগুলি কোনো কিছু পাই না। তাহলে তো চরের মানুষ খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। অবশ্যই খুব খারাপ সময়, কারণ আমাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে সরকার। এই আমাদের ইনকামে হচ্ছে একমাত্র মাছ মারা, কিন্তু মাছ মারা সেটা বন্ধ করে দিয়েছে সরকার। কিন্তু আমরা এখন কি খাবো? সরকার আমাদের কোনোভাবে তো কোনো সাহায্য করেনি। অলস সময়ে বাড়িতে বাড়িতে জাল বেঁধে নিচ্ছেন সবাই। আমরা অভিযানের পরে আর কি রাত 12টার পর শেষ হয়ে যাবে, তখন আমরা মাছ ধরবো। আচ্ছা, 3 তারিখে? হ্যাঁ, 3 তারিখ। ও, ওই সময় পাবেন না পাবেন এই জন্য? জি, এই জন্য আর কি তাড়াহুড়া করে বাঁধে রাখতেছি। আচ্ছা, বুঝতে পারছি। মানে এই সময়টাতে এমনিতে হাতে কোনো কাজও নাই? না, এই সময় কোনো কাজ নাই। এর জন্য আমরা জাল ধরে বাধা সাদা কাজটা করতেছি। অনেকে দেখলাম নৌকা মেরামত করতেছে। হ্যাঁ, অনেকে নৌকা আলকাতরা দিচ্ছে, কত সারতেছে, কত জাল টাল বাঁধতেছে।
অনেক দিন পর গ্রামে কাঁথা সেলাই করা দেখলাম। কাঁথা কি নিজেদের জন্যই? নকশি কাঁথা আপা? হ্যাঁ, নিজেদের জন্যই না? এমনি এরকম একটা কাঁথা সেলাই করে নিতে কত টাকা লাগে? অনেকে কাঁথা সেলাই করে দেয় না? এই কাঁথাটা সেলাই করতে কত টাকা লাগবে? 5,000 লাগবে। 5,000 টাকা লাগবে। সেলাই করতে দেরি লাগে, মধ্যে আমার ফুল লাগবে, ফুল দেওয়া। একটি নৌকায় কিছু মাছ ধরে ফিরলেন একজন জেলে। বোতল কেটে তারা এক ধরনের দোয়ারি বানিয়েছেন। এই দোয়ারির মাছকে জিয়ে রাখতে 2টি ঢাকনা দিয়ে এমন একটি পাত্র তৈরি করে রেখেছেন যেন মাছগুলো তার মধ্যে বেঁচে থাকে। শীতে পানি কমতে শুরু করলে কৃষকেরা ধান লাগাবেন, তাই ধানের চারা দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন। আর এদিকে কেউ কেউ ফিরছেন ঘাস কেটে নৌকা বোঝাই করে। এইবার আমরা যাচ্ছি পশ্চিম পাড়ায়। আবারও চোখে পড়ল নৌকা মেরামতের ব্যস্ততা। সবাই ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন ছেলে মেশিন। গ্রামের মানুষের এখনো বিপদ আপদে সবাইকে সাহায্য করার মানসিকতা রয়েছে। এটি দেখে সত্যিই মুগ্ধ হলাম। এই যে মাঝখানে যে খালটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পূর্ব পাড়া এবং পশ্চিম পাড়াকে পৃথক করে রেখেছে, যার ফলে এই পশ্চিম পাড়ার যে সমস্ত শিশুরা রয়েছে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে ওপারে যাবে, তাদের জন্য এখানে নৌকার জন্য অপেক্ষা করতে হয়। কখনো নৌকা না পেলে এ পারে এসে দাঁড়িয়ে থাকে, যার জন্য এই পাড়ের সাথে ওই পাড়ের মানুষের যে যোগাযোগ, পড়াশোনা, বিভিন্ন কিছু নানাভাবে ব্যাহত হয়। এখানে চরের লোকজন এর পাশাপাশি যদি কোনো প্রশাসন যদি এখানে একটা শাখাও তৈরি করে দেয়, সেক্ষেত্রে বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার জন্য আশা করি অনেক অবদান রাখবে। পশ্চিম পাড়ায় যাওয়ার সময় চোখে পড়ল অলস দুপুরে একজন বৃদ্ধ কুলা বাচ্ছে, আর পাশের বাড়িতেই একজন নারী কুলা দিয়ে চাল থেকে কুড়া পরিষ্কার করছেন। আবহমান বাংলার হারিয়ে যাওয়া সৌন্দর্য চোখে পড়ল এই চরে এসে। পশ্চিম পাড়ায় যেতে যেতে দেখলাম এই চরের মানুষের নানামুখী ব্যস্ততা। এই পাড়ায়ও প্রতিটি বাড়িতে বাড়িতে জাল নিয়ে ব্যস্ততা, আর নারীদের মধ্যে কাঁথা সেলাই করার ব্যস্ততা রয়েছে। হ্যাঁ, মোটামুটি পৌষ মাস, পৌষ মাস, মাঘ মাসে। চরের টমেটো কি বড় বড় হয়? সার ওষুধ লাগে না? সার লাগে না, সার লাগে না, সার লাগে, সার লাগে। আমাদের সাথে কথা বলতে গ্রামের অনেক মানুষজন ভিড় করল। প্রতি মাসে 100 টাকাও যদি উঠেন এই স্কুল শোনা দেওয়া যাবে। 100 টাকা কিন্তু কেউ দিয়ে কিন্তু সমস্যা নেই। 100 টাকা দিয়ে স্কুল ভালো করতে পারবেন, স্কুলে ভালো 2-4জন মাস্টার রাখতে পারবেন, ছেলে পেলেও মানুষের মতো মানুষ হতে পারবে। 5 পাস করে গেলে কোনো জায়গায় ভর্তি করতে পারবেন। আপনারা কি করেন, 2 দিন 3 দিন পড়লেও না পড়লে চল গরু রাখতে পারছেন, নিয়ে যান নৌকায় মাছ মারাতে। নিজেদের ভবিষ্যৎটা তো নষ্ট হয়েছে, সাথে ছেলে মেয়েদেরও ভবিষ্যৎগুলো বিফলে নিয়ে যাচ্ছে। এটা করবেন না। চান্দু ভাই কিন্তু লেখাপড়া জানে না, কিন্তু কথাটা কি বললে জানেন? এবং সে নিজেও, আমি নিজেই ভুক্তভোগী, শিক্ষার যোগ্যতা নাই। আমার খুবই কষ্ট লাগে যে বাবা মা অনেক পড়তে দিছে, নিয়ে গেছে সাথে করে, কিন্তু পড়িনি। সেই কথাগুলো বা আমি একটা কিছু হলে বা মোবাইলে একটা মেসেজ আসলে আমি উন্নত দেখ, এটা কষ্ট না? পেশা হলো আমার এই যে গরু বাছুর পালা, জাল দড়ি করা, কিছু খেত খাওয়া। আচ্ছা, হ্যাঁ, মাছ মারা পেশা, কিছু খেত খোলা করে আর এই গরু বাছুর পুষে। গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি আর বাড়িঘরের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি। চরের বাড়িগুলো আমাদেরকে নিয়ে যায় সেই 90 দশকে, যেমন ছিল আমাদের গ্রামের বাড়িঘরগুলো।
কি ডেকে আছে চরে? হ্যাঁ হ্যাঁ ডেকে আছে। দেখে আমরা খাবো খালি চর দেখে কি আমরা ভালো মন্দ খাই না, আর টাউনে আপনারা বড় লোক দেখে খালি ভালো মন্দ খান। না আমরা টাউনেই তো এই ডেকি কুটা চাল পাই না। হ্যাঁ কুটা চাল ওদিক নাই না, তাহলে আমাকে এদিক দিয়ে দেবেন, আমরা কুটি কুটি দিয়ে দেবো না। খাইবেন কয় কেজি আপা চাল কুটলেন? 4 কেজি। ও ফ্যামিলি বড় তো। আচ্ছা কি পিঠা চিতই? হ্যাঁ তা আপনার এদিক কি দরকার? আসলাম আপনাদের সাথে দেখা করতে, ঘুরতে আপনাদের সাথে। আমাকে ভিডিও করে নিয়ে দিচ্ছে। ভিডিও করে নিয়ে কি করবেন? দাওয়াত নিলাম। ও না, ওই যে কত সাহায্য করে না। সাহায্য আমরা তো সাংবাদিকতা করি, সাহায্য করতে পারি না আপা। আচ্ছা তাই দাঁত ছবি দেখাইতে পারে। ছবি হ্যাঁ আচ্ছা তাহলে দাঁত নিলে যাইন। ঠিক আছে আপা। গ্রামের এই নারীর এমনভাবে দাওয়াত দেওয়া দেখে সত্যিই মুগ্ধ হলাম। এমন সামাজিক রীতিনীতি আমাদের সমাজ থেকে অনেকটা উঠেই গিয়েছে। এরপর আমরা গেলাম পশ্চিম পাড়ার মাঠের দিকে। এখানে মাঠে ভেড়াগুলো আপন মনে ঘাস খাচ্ছে। একটি পুরাতন ঘর কিনে রেখেছেন এই মিস্ত্রি ভাই। এই ঘর কার? কোন তো ভেঙেছেন আপনারা? ভেঙাস না, এই ঘর কিনা আনা হয়েছে। পুরান ঘর কোনটা কিনছেন? পুরাখানা থেকে। এই ঘরটা কি করবেন আপনি? প্রথম একবারে ফেরের যখন বানান যায় তখন 1 লাখের উপরে চলে যায়। মানে মেশিন টেশিন দিয়ে 1,70,000-80,000 টাকা লাগে। আর এখন এখন তাও 10-12,000 টাকা লাগে মেরামত করতে। এখানে আছে হলো 25,000 টাকার মাল। 25,000 টাকার বাদা সাদা দিয়ে প্লাস্টিক দিয়ে। এছাড়া একটা জিনিস এসে দেখলাম যে কেউই মাছ ধরতে যাচ্ছে না। তো এই যে অভিযান দিছে, অভিযানের শেষে নামবো আর কি। এর ভিতর তো আর কেউ নামবো না। এই সময় এসে মাছ ধরা অভিযান চলছে, অর্থাৎ মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে। দেখুন যারা জেলেরা মাছ ধরেন তারা সমস্ত জাল উঠিয়ে এনে একদম উঠান করে সাজিয়ে রেখেছেন। আসলে এই চরে এসে একটি জিনিস ভালো লাগলো যে মানুষ আইনের প্রতি যে শ্রদ্ধাশীলতার কথা যেটি, তারা কিন্তু এই চরের মানুষ আইন শৃঙ্খলার প্রতি খুবই শ্রদ্ধাশীল। পশ্চিম পাড়া ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও গেলাম পূর্ব পাড়ায়। বিকাল 4টার মতো বাজে হাজার হাজার গরু মাঠ থেকে ফিরতে শুরু করেছে। চরের বুক চিরে কি পরিমাণ গরু আসছে, একের পর এক গরু অনেক সময় ধরে আসছেই। মনে হচ্ছে এই রাস্তা শেষ হবার নয়, একের পর এক গরু এসে যাচ্ছে। এখানকার যে কাঁচা ঘাস রয়েছে, এই ঘাস এখানকার যারা বাথান মালিক রয়েছেন তারা উপর নিয়ে খাওয়ান এবং এই দুপুরবেলা হলে তারা এপারে ফিরিয়ে নিয়ে আসেন। এরপর আমরা চান্দমুল্লা ভাইয়ের বোনের বাড়িতে খাওয়া দাওয়া করে রওনা দিলাম চরের সৌন্দর্য দেখতে। পথে দেখা হয়ে গেল দোয়ারি দিয়ে মাছ ধরা এক ভাইয়ের সাথে। তিনি মাছ ধরার সমস্ত কৌশল আমাদেরকে জানালেন। উঠাচ্ছেন না পাততেছেন ভাই? এটার সিস্টেম কি? আদার কি খাবার দেন? কি খাবার আদার কি হিসেবে কি দেন? এরপর কিছুদূর আগাতেই দেখা হলো আরো 2টি নৌকার সাথে। একজন বড়শি দিয়ে মাছ ধরছেন, তাকে জিজ্ঞেস করলেই তিনি জানালেন তিনি কোনো মাছ পাননি। তাই আমাদের ট্রলারটি নিয়ে ভেরালাম যারা চায়না দোয়ারি দিয়ে মাছ ধরছেন তাদের নৌকার সাথে। তারা কি মাছ পাচ্ছেন সেটি দেখার জন্য। কি
মাছ এটা দেখার জন্য আমরা নৌকা ঘুরে আসলাম। মাছ পরে কোন সিজনে ভাই? মাছ পরে ওই যে আষাঢ় মাসে শীতের দিন কম পড়লে মাছের দাম আছে যাইব কুড়ি খারা যে করে মারলো 1500 হয় প্রতিদিন না? জাল কয়টা আছে আপনার? 25টা জাল। দেখি কটা কি পাইলেন? নামাবেন না? শামুক আর কাঁকড়া। বড়টা চিংড়ি তো পাইছেন ভাই? এই মাছের কেজি কত যাবে? 700-800 টাকা না? এই মাছ 2200 ঠিকই আমার কাছে দাম আর বড় ছিল 2800 টাকা 29 টাকা কেজি বড় হইছে মাছ এই বড়টা 2800-2900 2800 টাকা 1 কেজি কষ্ট করে বাদাবার ফাললে হইছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা লেগে আসলো, এখনো অনেকেই গোয়ালন্দ বাজার থেকে হাট শেষ করে ফিরছেন। কুশিয়াটা চর বর্ষার সময়ে একটি পানিবন্দী জনপদ। এখন চারপাশেই পানি, তবে মাছ ধরার মৌসুমে অথবা ফসল কাটার সময় আসলে আরো অনেক বেশি সৌন্দর্য উপভোগ করা যায়। তবে এই সময়ে কাশফুলের শুভ্রতা মনকে প্রফুল্ল করে দিয়েছে। এই চরের মানুষজন আস্তে আস্তে নাগরিক সুবিধায় যুক্ত হোক, তাদের সন্তানদেরকে লেখাপড়া করিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার সুযোগ পাক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। হাতে সময় থাকলে দেখতে পারেন আমার চ্যানেলে আপলোড করা আরও একটি ভিডিও, যেখানে আমরা উত্তাল পদ্মা পেরিয়ে কিভাবে চর মৌকুড়িতে গিয়েছিলাম সেই ভিডিওটিও।